বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার অন্তর্গত পানায়াপাড় প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বানিয়ে দেব। নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, তোমাদের থেকে আমি নিয়ামত কেড়ে দিব এবং তোমাদের জন্য ইন্না আযাবী লাশাদীদ, জাহান্নামের আগুন অবধারিত করে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। সম্মানিত ভাইরা, এজন্য আমরা সব সময় সুখে দুঃখে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ পাকের প্রশংসা করে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা সিজদায় পড়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক গ্লাস পানির নিয়ামতের শুকর আদায় হবে না। সুবহানাল্লাহ। এমনি করে আমরা অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা বক্ষণ করছি। সুবহানাল্লাহ। এই শীতকালে দেখেন আল্লাহ পাক কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন। সকালবেলা আল্লাহর কোনো গোলাম যদি ফজরের সালাত আদায় করার জন্য উঠে যায়, টিউবওয়েলের পানিটা শত শত মাইল নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই টিউবওয়েলের গরম পানি বান্দার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। এমনি করে একটা দুইটা নয়, কোটি কোটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। আল্লাহু আকবার। শুধু দুনিয়াতে নয়, জান্নাতেও অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমাদের আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন সংক্ষিপ্ত কিছু সময় দিয়ে এই পৃথিবীতে রব্বে কারীম আমাদেরকে প্রেরণ করেছেন। এই দুনিয়া আমরা থাকতে পারবো না, একদিন সকলে চলে যেতে হবে, ঠিক কিনা? সকলেই এই দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে। আল্লাহু আকবার। কেউ থাকতে পারবে না। এই পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত কত মানুষ, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কবরে শুয়ে আছেন। তারা কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, দুনিয়ার কেউ বলতে পারবে না। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 5টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, নিশ্চয় সফলতা অর্জন করেছে মুমিনগণ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনয়ী। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, ও মুমিনেরা, তোমরা সফলতা অর্জন করেছ। আমরা মনে করি দুনিয়ার মধ্যে টাকা পয়সা, বিল্ডিং বাড়ি, অট্টালিকা, জমি জামা,
তৈরি করতে পারলে করতে পারলে সফলতা অর্জন করেছে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না না না, সফলতা অর্জন করবে তারাই। ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলতা অর্জন করেছেন মুমিনগণ, তারাই সফলতা অর্জন করেছে দুনিয়ার মধ্যে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৈনিক আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে তারাই সফলতা অর্জন করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিল্ডিং বাড়ি অট্টালিকা জায়গা সম্পদ বাড়ি গাড়ি তৈরি করতে পারলে সফলতা না। আমরা মনে করি সফল হয়ে গিয়েছি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনয়ী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই সফল কাম অর্জন করেছে। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের প্রথম মুমিনের যে 7টি গুণের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যার ভিতরে এই 7টি গুণ থাকবে তারাই সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা বিনয়ী, নম্রতা, একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। আমার ভাইরা, আল্লাহর প্রিয় বান্দারা যখন নামাজে পড়বে, রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা সালাত পড়বে বিনয়ের সাথে, নম্রতার সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে নামাজে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে আমাদের মনোযোগ নাই। আমরা নামাজ পড়ি অমনোযোগের সাথে, এদিক সেদিক তাকাই। মশায় কামড় দিলে, পিঁপড়া কামড় দিলে আমরা কি করি? মশাকে মেরে ফেলি, পিঁপড়াকে মেরে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা বিনয়ী, নম্রতা, একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, মুমিনদের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা বেহুদা বিষয়াদি থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার। মুমিনরা বেহুদা বিষয়াদি থেকে সতর্ক থাকবে। মুমিনরা অযথা কথা বলবে না, দোকান পাটে বসে, মসজিদে বসে অযথা ফাহেশা আলাপ করবে না, অহেতু কোনো কথাবার্তা বলবে না। মুমিনদের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা বেহুদা বিষয়াদি থেকে বিরত থাকবে, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকবে, বেহায়াপনা থেকে বিরত থাকবে, ঝগড়াঝাটি থেকে বিরত থাকবে। মুমিনরা সর্বদাই আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী চলবে। সুবহানাল্লাহ। মুখ দিয়া ফাহেশা কথা বলবে না, কাউকে গালি দিবে না, মিথ্যা কথা বলবে না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবান আল্লাহ দিয়েছেন, জিহ্বা আল্লাহ দিয়েছেন, কণ্ঠ আল্লাহ দিয়েছেন, মুখ আল্লাহ দিয়েছেন। যেই জবান, যেই জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই জিহ্বা দিয়ে সব সময় আল্লাহর প্রশংসা করার জন্য বলেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মুমিনদের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিনরা অহেতুক কথা বলবে না। আল্লাহ পাকের নিয়ামত দিয়ে, আল্লাহ পাক যে জবান দিয়েছেন, যে জিহ্বা দিয়েছেন, যেই কণ্ঠ দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত দিয়ে, সেই কণ্ঠ দিয়ে, সেই জিহ্বা দিয়ে মুমিনরা সব সময় আল্লাহর প্রশংসা করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, 3 নাম্বার গুণ হচ্ছে মুমিনেরা কি করবে?
والذين هم للزكاة فاعلون। 3 নম্বর গুণ হচ্ছে মুমিনেরা যাকাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর যাকাত ফরজ করেছেন, মুমিনদের 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর হুকুম মতে তারা তাদের যাকাতকে বন্টন করবে। ইনসাফ ভিত্তিক সমাজে যাকাত প্রতিষ্ঠিত করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলছেন মুমিনদের 3 নম্বর গুণ হচ্ছে মুমিনরা যাকাত দিবে। যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যাকাত দাও। আর যারা যাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে বরকত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে মুমিন মুসলমান নরনারীরা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি তারা তাদের 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি রব্বুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা আমার সাথে জান্নাতে থাকবে। 2টা জিনিস হলো মুমিন বান্দারা তাদের জবানকে হেফাজত করবে। 2 নাম্বার হচ্ছে তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। এই 2টা জিনিসের গ্যারান্টি যারা দিতে পারবে তারা আমি নবীর সাথে আমার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা কখনো যৌবনকালকে অহেতুক কাজে ব্যবহার করবে না। আমার ভাইয়েরা, মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে মুমিনরা তাদের যৌবনকে হেফাজত করবে। যৌনাঙ্গকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন আমার কোন বান্দা যদি যৌবনকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আমার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুনিয়াতে তাদের যৌবনকালকে কাজে লাগিয়েছে, যৌবনকে হেফাজত করেছে, যৌবন অবস্থায় আমাকে স্মরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার তরুণ যুবকেরা, ও আমার তরুণী বোনেরা, ভালো করে শুনে রাখো, মুমিনদের 4 নম্বর গুণ হচ্ছে যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে, যৌবনকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, 5 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 নাম্বার হচ্ছে আমানত প্রত্যাবর্তন করা। আমার ভাইরা, আমানতকে আমাদের আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন প্রত্যেকটি বিষয়ের অন্তর্ভুক্ত যার দায়িত্ব কোনো ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোনো ব্যক্তির উপর আস্থা স্থাপন করে আমানতের খেয়ানত করা যাবে না। 5 নাম্বার গুণ হচ্ছে মুমিনদের, মুমিনরা আমানতকে খেয়ানত করবে না। এটা হতে পারে কথার আমানত,
এটা হতে পারে ভালো কাজের আমানত, এটা হতে পারে টাকা পয়সার আমানত হতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমানতদারিতা রক্ষা করা। ইহুদিরা সহ আল্লাহর নবীর কাছে টাকা রাখতেন, আমানত রাখতেন। আল্লাহর নবীর কাছে যেমনি করে কাফেররা ইহুদিরা আমানতের টাকা যেমনি ভাবে দিতেন, আবার যখন কাফেররা টাকাগুলি ফেরত চেতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি করে তাদের টাকা ফেরত দিতেন। বলেন সুবহানাল্লাহ।